উপলব্ধি করেছি যে আমি যে শিক্ষাটা নিতে পেরেছি জীবন থেকে, যে স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়, অধিকার ছিনিয়ে নিতে হয়, আমার এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমাকে দিবে না। আমি চাই আমার এই শক্তিটা, আমার এই শিক্ষাটা প্রত্যেকটা মেয়ের ভেতরে ছড়িয়ে যায়। আমি এটা এটা আমার ভালো লাগা। আমাকে যখন আসলে ইয়াং মেয়েরা এসে বলে যে আপু আপনার এই কথাটা আমাকে ইন্সপায়ার করে, আপনি এই কাজটা করেছিলেন এটা আমাকে ইন্সপায়ার করে, আপনাকে আমি ফলো করি, আমার খুব ভালো লাগে। এবং আমার আমার ফ্যান বেস কিন্তু খুবই ইয়াং এজ মেয়েরা এবং অনেক ছেলেরাও। মানে মানুষ বেশিরভাগ সময় আমাকে ভুল বুঝে যে আমি মনে হয় ছেলেদেরকে পছন্দ করি না, এরকম না। হ্যাঁ, অনেক পুরুষ আমার জীবনে আছে যারা আমার জন্য অনেক অনেক মানে সাপোর্ট হিসেবে আমার এটা খুবই ফেমাস একজন ডিজাইনার, বাংলাদেশের, ইন্টারন্যাশনালি সে ফেমাস, বিবি রাসেল। বিবি আপার ডিজাইন করা শাড়ি আমার খুব ফেভারিট বিবি আপা। তো আমি ওনার মতিঝিলে ওনার একটা আউটলেট আছে, ওখানে গিয়েছিলাম আমার একটা কাজে। তো তখন আসলে ওনার ওখানে কিছু প্রোডাক্ট আমার এত পছন্দ হয়েছে যে আমি কিনে ফেলেছি, এটা তার মধ্যে একটা। তো পড়ার সুযোগ পাচ্ছিলাম না, তো আজকে ভাবলাম যে আজকে পড়ে যাই। খুব ভালো। এটা আমার রেহানাও এই অভিজ্ঞতাটা আমার ছিল। রেহানা মারিয়াম নূর যখন রিলিজ হয়েছে তখনও আমি একা একাই হলে দৌড়েছি এবং এভরিডে সকাল বিকাল রাত সব হলে, যতগুলো হলে চলেছে ততগুলো হলে আমি গিয়েছি। এটা আমি হয়তো অনেকের কাছে এটা পছন্দ না, ভালো লাগে না। অনেকে আমাকে অনেক নানান বাজে মন্তব্য করেছেন, অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এটা সত্যি যে 80% মানুষ অ্যাপ্রিসিয়েট করে, বাট 20% মানুষ যাদের কষ্ট হচ্ছে তাদের কষ্টের জন্য আমার সহমর্মিতা। আমি তাদেরকে কষ্ট দিতে চাই নাই আসলে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আমার দর্শকের কাছে ডিরেক্ট যেই ভালোবাসাটা পাচ্ছি, সরাসরি তাদের ভালো লাগা, ভালোবাসা, তাদের অনুভূতিগুলো যেভাবে আসলে অনুভব করতে পারছি, এটা তো আমি আসলে কোথাও থেকে পাবো না। আমি দূর থেকে কখনো ফিল করতে পারবো না যে দর্শক আসলে আমার কাছ থেকে কেমন ফিল করছে। তো এইটার চাইতে ভালো অনুভূতি কিছু হতে পারে না। আপনার মেয়ের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো, আমরা জানি। আপনার মেয়ে কি হলে বসে এই সময়টা দেখেছে? জি, দেখেছি। সে খুবই পছন্দ করেছে। তার ভাষ্য অনুযায়ী যে এটা আমার মানে আলো কাজগুলোর মধ্যে একটা অন্যতম। সে খুব পছন্দ করেছে ওই পার্টটা, ফাইটিং এর পার্টটা। এখনো ওর ইচ্ছা প্রকাশ করেনি, কিন্তু ও যেটা হতে চায় আমি সেটাই হতে দিব। মানে এটা আমি হতে দিব না, ও সেটাই হতে পারবে। আসলে ও একজন স্বাধীন মানুষ, ওর যেটা ইচ্ছা হবে ও সেটাই হবে। একদম প্রত্যেকটা জেলায় জেলায় আমি ছুটে যাব। আমি চাই এটা সিঙ্গেল স্ক্রিনে যাক, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে এই ফিল্মটা সিঙ্গেল স্ক্রিনে অনেক ভালো করবে। হ্যাঁ, তারা তো বলছে, তারা সবচেয়ে অবাক হচ্ছে যে আমি কাউন্টারে দাঁড়িয়ে অন্যদেরকে ইনফ্লুয়েন্স করছি যে আপনারা এশা মার্ডার দেখেন, এশা মার্ডার দেখেন। তো ওরা তখন হেসে ফেলছে আসলে, টিকিট কাউন্টারে যারা আছে, যে মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি যে এশা মার্ডার দেখেন। আর আমি টিকিট কিনছি, কিছু হয় না যে আমার ফ্রেন্ডরা আসবে, তারা হয়তো লাস্ট মোমেন্ট টিকিট নাও পেতে পারে বা ভালো সিট গুলো নাও পেতে পারে। আমি যেহেতু অনেক আর্লি চলে আসছি তাই আমি কিনে নিয়েছি। আর সিনেপ্লেক্সের কাছে তো আমরা আসলে গ্রেটফুল ভীষণ ভাবে। আমাদের তো টিকিট লাগছে না, আমরা তো এমনি র্যান্ডমলি ঢুকে যাচ্ছি, দেখছি, হলে যাচ্ছি। আর হাউসফুল না হওয়া সত্ত্বেও সিনেপ্লেক্স আমাদেরকে সাপোর্ট করছে, আমাদের সিনেমাটা এখনো চালাচ্ছে। এটার জন্য আমি আসলে সিনেপ্লেক্সের কাছে অনেক গ্রেটফুল। এটা রিহানা মারিয়াম নূরের সময়ও করেছে তারা। এটা অনেক ইম্পর্টেন্ট যে একটা ইন্ডাস্ট্রি আসলে এইভাবেই দাঁড়াবে, কারণ সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। মানে একই রকমের সিনেমা কিন্তু চালাতে হবে, বা যে সিনেমাটা সবচেয়ে সুপারহিট যাচ্ছে শুধু সেটাই চালাতে হবে, এই মন মানসিকতা থেকে বের হওয়াটা ভীষণ জরুরি, যেটা সিনেপ্লেক্স করতে পেরেছে। তো আমি সিনেপ্লেক্সের কাছে অসংখ্য মানে খুবই খুবই কৃতজ্ঞ আসলে, এবং অসংখ্য ধন্যবাদ।